সম্মানিত হাজির, ইংরেজি বাংলা যেভাবে 12টি মাস রয়েছে ঠিক তেমনি ভাবে আরবিও 12টি মাস। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ ওয়া ইফাদিল্লাহ। আরবি বছর 1446 হিজরি আজকে শেষ। ইংরেজিতে যেভাবে 31শে ডিসেম্বর বছর শেষ হয়ে যায়, ঠিক আরবি আজকে জিলহজ মাসের 30 তারিখ, জিলহজ মাস শেষ। পরবর্তীতে যে মাসটি আসবে সেই মাসটির নাম হলো মুহররম। কি নাম? মুহররম। এই মুহররমের 10 তারিখ অনেক আনুষঙ্গিক ঘটনা রয়েছে, সেগুলো পরবর্তী জুমায় আপনারা শুনবেন। সম্মানিত হাজির, আজকে খুতবার আলোচ্য বিষয় হলো হকুল ইবাদ, বান্দার হক। এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা নিসার ভিতরে আল্লাহ জানান দিচ্ছে, ওয়াআতি বিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদিল তাবদীরা। তোমরা তোমাদের নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদের হককে বুঝিয়ে দাও। খবরদার তাদের কারো হক তোমরা বন্টন করে নিও না, নিজেদের বলে দাবি করিও না। সম্মানিত হাজির, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বহু আয়াত নাযিল করেছেন। কারণ ময়দানে মাশারে ব্যক্তি যখন দাঁড়াবে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, তখন ব্যক্তি হকুল ইবাদত, বান্দার হক নিজের দাবি করে খাওয়ার মাধ্যমে ব্যক্তি বড় বিপদের সম্মুখীন হবে কিয়ামতের ময়দানে। সেদিন লোকেরা বলবে, যাদের ঠকিয়ে ব্যক্তি নিজের সম্পদ দাবি করেছিল, সেদিন ওই ব্যক্তি মিসকিনগুলো দাবি করে আল্লাহর কাছে বলবে, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরা'আন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সেদিন সকল মিসকিন এতিমরা দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তির উপরে দাবি করবে, মহান মালিকের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবে, হে মহান মালিক, দুনিয়ার ভিতরে আমার শক্তি ছিল না, তুমি আমাকে ইয়েতিম হিসাবে পাঠিয়েছো। দুনিয়ায় তুমি আমাকে ইয়েতিম বানিয়েছিলে, আমাকে মিসকিন বানিয়েছিলে। আমার শক্তি ছিল না, আমার ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। সেই দিন এই ব্যক্তি আমাকে ঠকাইছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকের বিরুদ্ধে ওয়ারিং জারি করে দিয়ে বলবেন, তুমি যেভাবে তার বিরুদ্ধে তাকে দুনিয়াতে ঠকিয়েছো, আজকে তোমাকে আমি আল্লাহ জান্নাত নামক মহান নিয়ামত থেকে ঠকিয়ে তোমাকে জাহান্নামের রশি গলায় পরিয়ে দিলাম। সম্মানিত হাজির, এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা নিজের জন্য যেটা ভালোবাসবে সেটা অপরের জন্য ভালোবাসিও। নিজে যেভাবে ভালো জামাটা গায়ে দিতে পছন্দ করো, অপরের জন্য ঠিক সেইটাই পছন্দ করিও। নিজে যেটা ভালো পছন্দ করো, অপরের জন্য সেইটাই পছন্দ করিও। খবরদার এতিম মিসকিন বলে তাকে ঠকিও না। যদি এর বিরোধ হয়, ব্যতিক্রম হয়, তাহলে ময়দানে মাহশারে দাঁড়াতে হবে একজনের সামনে। তিনি কে? তিনি কে? সেদিন আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ভুলে যাবে। قال لما حشرت
ব্যক্তি বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় ইবাদত বندگی কিছুই কমতি রাখি নাই, ইবাদত বندگی নামাজ রোজা হজ যাকাত ঠিকমতো সকল কিছুই আদায় করেছি, আজকে কেন আপনি আমার উপরে নারাজ হয়ে গিয়েছেন, আপনি আমার উপরে কেন বেজার? তখন আল্লাহ বলবেন তুমি আমার অমুক বান্দার হক মেরেছো, আমার বান্দার হক তুমি বুঝিয়ে দাও নাই। বান্দা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, তাহলে সে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করেও দিতে পারে, পারে কি পারে না? বাবা ধরে বলেন পারে কি পারে না? আল্লাহ আল্লাহ বলেন আর-রাহমানির রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান। অতএব আল্লাহর কাছে যদি 80 বছর 90 বছরের গুনাহগার যদি পরিপূর্ণ উযু করে, 2 রাকাত নামাজ পড়ে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? আল্লাহর কার কথা? আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ করতে 80 বছর লাগবে, 90 বছর লাগবে, কিন্তু আমি আল্লাহ এমন দয়ালু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া যদি জোশ এসে যায়, তোমার তওবাটা যদি মজবুত হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। আপনার বিশ্বাস করতে কি কষ্ট হয়? 80 বছর 90 বছরের গুনাহগারকে আল্লাহ 1 সেকেন্ডে মাফ করবে, এটা বিশ্বাস করা যায়? আপনি দেখবেন একটা কম্পিউটারে শত শত হাজার হাজার ভিডিও আছে, যদি বলা হয় একটি ডিলিট করো, তাহলে একটা ডিলিট করলে একটা ডিলিট হয়ে যায়। শত শত হাজার হাজার ভিডিও, হাজার হাজার নাম একসাথে ডিলিট করা যায় যদি ওয়াল ডিলিটের টাইপ করা হয়। ওয়াল ডিলিটে যদি টিপ দেওয়া হয়, মুহূর্তের ভেতর শত শত ভিডিও কম্পিউটার থেকে মুছে যায়, যায় কি যায় না? আসলে না, আল্লাহ বলে দুনিয়ার কম্পিউটার যদি তুমি বিশ্বাস করো, দুনিয়ার এই আধুনিকতা যদি তোমার মাথায় ঢুকে যায়, আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপর শক্তিবান কে? আল্লাহ। কে? আল্লাহ বলে সমস্ত কিছুর উপর শক্তিবান আমি আল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, যত যা কিছু আছে সকল কিছুর খবর একজনের কাছে তিনি আল্লাহ। রাতের গভীরে অন্ধকার রজনীতে একটি পিঁপড়া এক ডাল থেকে অপর ডালে কিভাবে যাবে সেটাও দেখেন কে? আল্লাহ বলে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আমি হলাম সকল দ্রষ্টা। দ্রষ্টাদের যত চক্ষুহীন পাওয়ারফুল চক্ষুওয়ালা থাকুক না কেন, তার চাইতেও আমি আল্লাহর চোখ সবচেয়ে পাওয়ারফুল, ঠিক কিনা বলেন? রাতের গভীরে একটা পিঁপড়া কোন জায়গা থেকে কোথায় যায় দুনিয়ার কোন মানুষের না পেলেও দেখেন কে? ধরে পাওয়া। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সকল কিছুর উপরে ক্ষমতাবান। আমি বলেছিলাম বান্দার হক যদি ব্যক্তি মেরে খায়, বান্দার হক যদি ব্যক্তি ঠকায়, বান্দাকে যদি ঠকিয়ে ফেলে, আল্লাহ নিজের হক যেটা হলো নামাজ রোজা হজ যাকাত আনুষঙ্গিক ইবাদতগুলো, এগুলো হলো আল্লাহর হক। আর মানুষকে ঠকানো, সম্পদ টাকা পয়সা ইত্যাদি যেটা বাহ্যিক দিক থেকে আমরা দেখি, সেটা হলো মানুষের হক। এটা যদি ব্যক্তি লুণ্ঠন করে খায়, ব্যক্তি যদি নিজের করে দাবি করে, সেটা হলো বান্দার হক। কিন্তু বান্দার হক যদি ব্যক্তি নিজের দাবি করে, তাহলে সেটা তার প্রতি জুলুম করলো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের, অত্যাচারীদেরকে কখনোই ভালোবাসেন না। ভালোবাসেন?
ধরে কথা, আল্লাহ কখনো অত্যাচারীদেরকে কি ভালোবাসে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না।